আসসালামু আলাইকুম। আমি আজকে একটা পেঁপে বাগানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার পেঁপে ধরেছে। আপনারা যদি একটু খেয়াল করেন যে কত সুন্দর সাইজ। দেখেন যে এই পেঁপেটা অলরেডি হচ্ছে কিন্তু পাকার উপক্রম হয়ে গেছে, কারণ এখানটা হালকা হলুদাভ একটা ভাব চলে আসছে। উনি হচ্ছে এইটা পাকিয়ে বিক্রি করবে, অর্থাৎ পাকা পেঁপে হিসেবে বিক্রি করবে। এবং এর মিষ্টতা নাকি খুব চমৎকার। সাধারণত বড় সাইজের পেঁপেতে আমরা যেটা দেখি যে বেশি মিষ্টি হয় না, কিন্তু এটা হচ্ছে মিষ্টি আছে। আমি আমাদের যে চাষি শাকিল আহমেদ, তার কাছ থেকে শুনবো যে আসলে এই জাতটা উনি কোথা থেকে সংগ্রহ করেছেন এবং এর জাতের নাম কি। আমি এই জাতটা বরিশাল থেকে সংগ্রহ করি। এটা আপনার শাহি জাত। এই প্রত্যেকটা প্যাকেটে 4টা করে চারা ছিল, 4টা 3টা। আমি ওই 4টা চারা লাগাই বা 3টা চারা লাগাই, তারপরে আমি ওই জায়গা থেকে ভালো যে স্ত্রী গাছটা ওইটা আমি চুজ করি। আর এই জাতটা খুবই ভালো, আমাদের আবহাওয়ায় খুব ভালো পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমি একবার স্প্রে দিছিলাম, তাও দিছিলাম ক্যাব্রিওটপ এবং মিরাকুলান, শুধু একবার। এরপরে আমি অতটা ম্যানেজমেন্ট করতে পারি নাই, তাতে এরকম ভালো ফলন। পলি ব্যাগে চারাগুলা নিয়ে আসছিলেন, আমি দেখছিলাম একটা পলি ব্যাগে 3টা 4টা করে চারা ছিল। যারা আছেন তারা অনেকেই হচ্ছে 3-4টা চারা একসাথে রোপণ করে, যেহেতু পুরুষ পেঁপের একটা আনুপাতিক হার ওখানে বেড়ে ওঠে। কারণ পুরুষ পেঁপে গাছের সংখ্যা যদি আপনার বাগানে বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি বাগান থেকে কিন্তু বেশি লাভবান হতে পারবেন না। দেখেন এখানে হচ্ছে আহ তিনি যে চারা রোপণ করেছিলেন তার ভিতরে 2টা স্ত্রী গাছ হয়েছে, এটাও কিন্তু স্ত্রী ফুল। এটাও উনি হচ্ছে এটা মায়ের জন্য এই গাছটা কেটে ফেলে নাই। আসলে নিয়ম হচ্ছে একটা স্বাস্থ্যসম্মত চারা রেখে বাকিগুলা কেটে ফেলা। আবার আমরা যদি এই গাছটার ক্ষেত্রে দেখি, দেখেন যে এটা পেঁপে হচ্ছে, আবার এটা হচ্ছে পুরুষ গাছ ছিল, পুরুষ গাছটা ভেঙে গেছিল। এটা থেকে বিক্রি করা হয়েছে। ঠিক আছে, এসব গাছ থেকে কিন্তু হচ্ছে পেঁপে বিক্রি করা হয়েছে, এবং এটা থেকেও কিন্তু বিক্রি করা হয়েছে। তা আপনারা হচ্ছে এভাবে লিস্ট 2-3টা চারা একসাথে রোপণ করবেন। এরপর পরবর্তীতে স্বাস্থ্যসম্মত একটা দেখে আলহামদুলিল্লাহ, পুশ আপনারা করে সামনে বাকিটা আনো। আহ, আপনারা কেটে দেবেন। দেখেন আমরা যদি এই বাগানটা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমরা যদি বাগানটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই, দেখেন যে প্রত্যেকটা গাছে কিন্তু খুব চমৎকার পেঁপে ধরেছে। দেখেন খুব চমৎকার পেঁপে ধরেছে, এবং এখান থেকে কিন্তু তিনি হচ্ছে বিক্রি শুরু করছেন অনেক আগেই। এবং প্রত্যেকটা পেঁপে হচ্ছে বেশ ভালো সাইজের। এক একটা পেঁপে প্রায় 2-2.5 কেজি করে হচ্ছে, এবং সর্বোচ্চ 3.5 কেজি সাইজেরও পেঁপে হয়েছে। দেখেন যে কত চমৎকার সাইজ অ্যান্ড শেপ, এবং দেখেন যে উপর পর্যন্ত হচ্ছে পেঁপে ধরছে। এই পেঁপেগুলা এখন পর্যন্ত ম্যাচিউর হয় নাই। এখান থেকে কি বিক্রি হয়েছে শাকিল ভাই? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে থেকে বিক্রি হ্যাঁ, হয়েছে মাঝে এগুলো। মাঝ থেকে হচ্ছে উনি বিক্রি করে দিয়েছে। আচ্ছা, আপনি যদি আমাদের যারা দর্শক আছে তাদেরকে বলতেন, যদি চারাগুলো আসে আপনি কিভাবে রোপণ করছেন, কি কি দিয়ে রোপণ করছেন? চারাগুলা আমি প্রত্যেকটা মাদায় আপনার 4 থেকে 5 কেজি গোবর সার দিয়েছি, তারপরে 100 গ্রাম টিএসপি, 50 গ্রাম পটাশ। শুধুমাত্র এইভাবে তৈরি করার পরে আমি 15 দিন রেখে দিই, তারপরে আমি চারা রোপণ করি। জানুয়ারির 1-2 তারিখে ওই সময় চারাটা রোপণ করি। তারপরে আমি যে সময় পেঁপে গাছগুলা বড় হয়, শীতটা কমে, ওই সময় আমি ম্যাগনেসিয়াম সালফেট, এরপরে সালফার, এরপরে বোরন। আপনার বোরন, জিপসার, আবার ফসফেট, অল্প কিছু ইউরিয়া, পটাশ, এগুলো আবার দিয়ে দিই। দিয়ে গোড়ায় মাটি দিয়ে দিই, পানি দিই, তারপরে শুরু হয় ফলন। আচ্ছা, আপনি সামনে হচ্ছে গাছ সামনে। যখন এই পেঁপে গাছের পরিচর্যা করেন, মানে ফুল আসার পরে এই সারগুলা হ্যাঁ দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ফুল ফুল আসার পরে। আসবে আসবে এই টাইপে, হ্যাঁ, আচ্ছা। শীতের আপনারা পরে। বুঝতে পারছেন যে পেঁপে গাছ কিন্তু হচ্ছে ভেজিটেটিভ গ্রোথ থেকে যখন রিপ্রোডাক্টিভ স্টেজে চলে যায়, অর্থাৎ ফুল আসে, তখন কিন্তু আপনাকে সার ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে হবে। এবং পেঁপে গাছে আহ, আপনার 6বার উপরি ডোজ হিসেবে সার ম্যানেজমেন্ট করা হয়। এটা বলা হয় থাকে চারা রোপণের পরে আপনি যখন গাছটা বেড়ে উঠবে তখন 3বার দেবেন। আহ, 3বারে যে সার দেবেন, আহ, পরবর্তীতে যখন ফুল ফল আসবে তখন হচ্ছে এই ডোজটা ডাবল দেওয়া হয়। তখন আমরা বলে থাকি আপনারা 55 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম পটাশ সার, আর সাথে বোরন বা অন্যান্য সার যদি আগে না দিয়ে থাকে সেটা দিবেন। আর পরবর্তীতে যখন ফুল আসবে তখন জাস্ট এই ডোজটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ 50-এর জায়গায় 100 আর 55-এর জায়গায় 110 সামনে গাছ। সার দিয়ে দেবেন।
দেখেন যে উনি এই পেঁপে গাছটা এখানে জমির যে আইল, এই আইলের উপরে অন্যান্য জায়গায়ও তিনি করেছেন এভাবে। প্রত্যেকটা জায়গা থেকেই আমি দেখেছি খুব চমৎকার ফলন। আপনারা পেঁপে ফলটা যদি দেখেন খুব বাতাস এইরকম হয়ে গেছে, এগুলা ঠিক করে দাও। দেখেন যে এখানে বাঁশ দেওয়া। আর এই পেঁপে গাছটা কথা বলি শাকির সাহেব বললেন যে স্যার এই পেঁপে গাছটা সবচেয়ে বেশি পেঁপে হয়েছিল। উনি দেখেন যেখান থেকে নাকি প্রায় 50 কেজি পেঁপে ছিঁড়েছেন, কিন্তু গাছটা আমার ভেঙে গেছে পেঁপের বারে, মানে খুঁটি নিয়ে এই যে দেখেন দড়ি ছিঁড়ে পড়ে গেছে। দড়ি এখানে খুঁটিও দিয়েছিলেন উনি, দেখেন খুঁটিটা অন্য জায়গায় নিয়ে গেছি। হ্যাঁ দেখেন যে খুঁটিও দিয়েছিলেন, কিন্তু পেঁপের ভারে দড়ি ছিঁড়ে গাছটা পড়ে গেছে। এটা শাকির সাহেবের অনেক লস হয়েছে। মানে এটা আমার সর্বোচ্চ ফলন ছিল এই গাছটা। তা আপনারা যদি দেখেন যে এই গাছটা দেখেন যে কত একেবারে এখান থেকে, এবং প্রত্যেকটা জায়গা থেকে কিছু কিছু পেঁপে ছিঁড়ে কিন্তু দেওয়া হয়েছে। এমনি পাকা পেঁপেও বিক্রি করবে, আবার কাঁচা পেঁপেও বিক্রি করার ওনার ইচ্ছা। দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু চমৎকার ফল। আর যদি আপনারা হচ্ছে এভাবে পাকা এবং কাঁচা দুই ধরনের পেঁপে যদি বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনারা এই গোড়া থেকে যে পেঁপেগুলো প্রথমে বের হয়, এগুলো তো সাইজ একটু বড় হয়, এগুলো রেখে দিয়ে আপনারা উপর থেকে যখন পেঁপেটা ম্যাচিউর হবে ওইটা উপর থেকে ছেড়ে দেবেন। ছিঁড়ে দিলে আপনারা এই পাকা পেঁপেটা বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন, তাতে আশা করি লাভবান হতে পারবেন। আর যদি আপনার গাছগুলো মনে করেন যে না আমার গাছ ঠিক আছে, ঝড় বন্যায় নড়বে না, ফলন যতই ভারী হোক কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি পাকা পেঁপে যদি বিক্রি করেন সেক্ষেত্রে বেশি লাভবান হতে পারবেন। ডাবল লাভ। হ্যাঁ ডাবল লাভ, কারণ 1 কেজি কাঁচা পেঁপে হচ্ছে আপনার পাইকারি এখন বাজারে 25 টাকা, কিন্তু আপনি যদি এইটা একটু রঙে একটু হলুদ হয় তখনই আপনি 70-80 টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন, যেটা আপনার 3 গুণের মতো হচ্ছে লাভ হতে পারবেন। দেখেন যে এই পেঁপে গাছটা কত চিকন, এখানে 2টা বাঁশ দিয়ে কিন্তু উনি খুঁটি দিয়েছে, কিন্তু উনি এখানে যে ভুলটা করেছে দেখেন যে এখানে প্লাস্টিকের সুতা, সেই সুতা দিয়ে বাদ দিয়েছে। কিন্তু আপনারা এই গাছটা কখনো করবেন না, আপনারা হচ্ছে পাটের দড়ি দিয়ে খুব সুন্দর করে 2 পাশ থেকে খুঁটি দিয়ে কয়েকটা বাদ দিয়ে বেঁধে দেবেন, যাতে হচ্ছে ঝড় বন্যায় আগাতে যাতে হচ্ছে আপনার পেঁপে গাছ ভেঙে না যায়। কারণ একটা পেঁপে গাছে অনেক স্বপ্ন থাকে, অনেক দিন আপনাকে লালন করতে হয় সেটার ফল পেতে, সেটা যদি একটু ঝড়ের আগাতে ভেঙে যায় তাহলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। তা আপনাদের যদি পেঁপে সম্পর্কিত আরো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টসে জানাতে পারেন। আর আমাদের এই শাকিল সাহেব, সে কিন্তু আমাদের অনেক অভিজ্ঞ একজন কৃষক। তিনি আপনার এই পেঁপে চাষ এবং অন্যান্য শাকসবজি চাষের সাথেও তিনি জড়িত। ওনারও পরিচর্যা এবং ওনার গাছের প্রতি ভালোবাসা সেগুলো অনেক বেশি। আপনারা যে কোনো পরামর্শ আমার কাছে জানতে চাইলে আমি সেটা আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।